হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজ তোমাদের হিমাচলের দুর্দান্ত একটি হোটেল আমি ঘুরিয়ে দেখাবো। হোটেলটি রয়েছে হিমাচলের নারকান্ডাতে, মানে নারকান্ডার বলা যেতে পারে বেস্ট হোটেল। তো চলো, হোটেলের নাম কি, কোথায়, সবটা দেখবো এবং ভেতরের রুম আরো কি কি ফেসিলিটি রয়েছে সবটা জেনে নেব। ভিডিওটা ভীষণ ছোট, ধৈর্য ধরে পুরোটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে প্রথমেই আমি আমার পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ পিউ ব্ল্যাক চ্যানেল থেকে নারকান্ডার দি অ্যাপেল ক্রেস্টে। তো চলো, এবার আমার পেছনেই নামটা কি দেখতে পেলে তোমরা? না দেখতে পারলে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের হোটেলের সামনের ভিউ। সামনে সুন্দর একটি রাস্তা এবং এই হোটেলের কিন্তু সামনে পেছনে দুই সাইডে সব দিকেই পাহাড় রয়েছে। মানে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমরা পাহাড় দেখতে পারবে মন প্রাণ ভরে। এখন আমরা চলে এসেছি হোটেলের যেখানে রিসেপশন রয়েছে সেখানে। আর এখানে বেশ কিছু, জানোই তো, হোটেলে এন্ট্রি করার আগে ফর্মালিটি থাকে, সেই ফর্মালিটিগুলি পূরণ হচ্ছে এবং হয়েও গেছে আলটিমেটলি। এখন আমি তোমাদের ফাইনালি নিয়ে যাব আমাদের রুমে। তোমরা তো যারা শুরু থেকে আমার ভ্লগ দেখো তারা তো জানোই আমরা দুটো ফ্যামিলি আছি, মানে আমার দিদিভাইদের ফ্যামিলি, ননদের ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি। তো আমাদের দুটো রুম লাগবে এবং প্রথমেই চলে এসেছি আমি আমার ননদের রুমে। তো দিদিভাইদের রুমে আমি ঢুকেই দেখতে পাচ্ছি সঙ্গে সুন্দর একটি সোফা রয়েছে, চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে আর সুন্দর বড় দেখে কিন্তু একটা আলমারি দিয়েছে জামা কাপড় রাখার জন্য, যেটা ভীষণ প্রয়োজন। এবং সঙ্গে দুখানা টেবিল রয়েছে যেখানে কিন্তু ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে আরো যা কিছু যাবতীয় প্রয়োজনীয় সবই রয়েছে। রয়েছে রুমে কিন্তু এসি আর এমনই সুন্দর সাজানো গুছানো একটি বেড। আর এইদিকে দেখো বেডের পাশে কি রয়েছে, বেডের পাশে আমরা কিন্তু একদম কাচের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা সুন্দরভাবে দেখতে পাবো। এই হলো নিচে গাড়ি রাখার জায়গা, এখানে কিন্তু গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং এরও সুবন্দোবস্ত রয়েছে। আমাদের কিন্তু রুমের ভেতরে পড়ার জন্য জুতো দিয়েছে। বাথরুমটা নিয়ে, মানে ওয়াশরুমটা নিয়ে তো কোনো কথাই হবে না। আমাদের এত ভালো লেগেছে, ওয়াশরুমে যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তা তো পেয়েছি, সবচেয়ে যেটা বেস্ট লেগেছে, ওয়াশরুমের ভেতরে ঢুকে মনে হচ্ছিল যেন বেরোবো না, এতটাই স্পেস রয়েছে। বড় দেখে একটা বেসিন রয়েছে, সঙ্গে খুব সুন্দর একটি মিরর দিয়ে দিয়েছে, বিশাল বড়। এবার চলে এসেছি আমাদের রুমে। আমাদের রুমেও কিন্তু তোমরা সেম ফেসিলিটি পেয়ে যাচ্ছ। সঙ্গে আমি তোমাদের আবারও উইন্ডো দিয়ে ভিউটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, যেটা ভীষণ দরকার। মানে সারাটা দিন না, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সারাটা দিন এমন ভিউ পেলে এমনি ভালো হয়ে যাবে। আর নিচে তো দেখলে আমাদের বাহন রয়েছেন। আর এইদিকে দেখতে পাচ্ছ সকালবেলায় খুব সুন্দর একটি ওয়েদার, মানে সানি সানি ওয়েদার। আর বিকেল বেলায় আমরা চলে এসেছি, এত সুন্দর সোফা চেয়ার টেবিল পেয়ে গিয়েছি। একটা সুন্দরভাবে জমাটি টি আড্ডা হবে না, সেটা তো হবেই। আর চায়ের সঙ্গে তো টা থাকবেই, তো চাটা দিয়ে একটু আড্ডা চলছিল রুমে। আরো কি কি রয়েছে সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। একটা বড় কিন্তু ওয়াল টিভি রয়েছে আর বেডের সঙ্গেই তোমাদের টেলিফোন রয়েছে, মানে তোমরা সব সময় তোমাদের যা অসুবিধা সবটা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। এখন কিন্তু তোমাদের ওয়াশরুমটা আরো একবার দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এছাড়াও কিন্তু ঘরে আরো প্রচুর খুঁটিনাটি জিনিসপত্র রয়েছে, সবটা আমার পক্ষে তুলে ধরা সম্ভব নয়, তো যতটা পারলাম তোমাদের সবটাই বললাম। আর হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, অবশ্যই এখানকার স্টাফদের বিহেভিয়ার এতটাই ভালো যে কোনো রকম কোনো প্রবলেমে পড়লে কিন্তু তোমরা ফোনে অবশ্যই যোগাযোগ করতে পারো। ওনাদের রেসপন্স কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের। বিকেল বেলায় আমরা সকলে মিলে বাইরে বেরিয়ে পড়েছি, কারণ এত সুন্দর একটা জায়গায় রয়েছি যে আলাদা করে কোনো ভিউ পয়েন্ট বা স্পটে যাওয়ার প্রয়োজনীয়তাই নেই। এখানে তোমরা অবশ্যই চারিদিকটাই খুব ভালোভাবে উপভোগ করতে পারো। আকাশটা দেখো কি সুন্দর, নীল আকাশ, সঙ্গে সাদা পেজা পেজা মেঘ আর একদম সানি সানি ওয়েদার। সঙ্গে কিন্তু এরকম পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী, নদীর মিষ্টি মধুর হাওয়ায় আমরা কিন্তু বেশ সুন্দরভাবে বিকেলটা উপভোগ করছিলাম। চারিদিকে কিন্তু আশেপাশে টুকটাক দোকানও রয়েছে, তোমাদের কিছু প্রয়োজন হলে অবশ্যই তোমরা এখানে পেয়ে যাবে। এখন কিন্তু রাতে মানে ডিনার টাইম, আমরা চলে এসেছি ডাইনিং এ। তো ডাইনিংটা তোমাদের একবার ভালোভাবে দেখাবো। দেখো, আগে তো তোমাদের স্টাফদের বিহেভিয়ার নিয়ে আমি বললামই, কিন্তু বিশেষভাবে যেটা ভালো লেগেছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে
সাজানো গোছানো মন ভালো করা একটা পরিবেশ। আর এখন চলে এসেছে ডিনার, তো খাবার দাবারের কথা এখন বলতে হবে। এখানে যা কিছু আমরা অর্ডার করেছিলাম মানে খাবার দাবার গুলো প্রত্যেকটাই অসম্ভব সুন্দর, মানে দুর্দান্ত টেস্টি। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটা নিয়ে কোনো কথা হবে না, ফাটাফাটি লেগেছে। গুড এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম নতুন জায়গার উদ্দেশ্যে। কেমন লাগলো অবশ্যই কিন্তু ব্লগটা জানিও। আর হ্যাঁ, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।